হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হঠাৎ একদিনের সিদ্ধান্তে ঢাকায় গিয়ে কোথায় কোথায় গেলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ঐতিহাসিক স্নানের মেলা অনুষ্ঠিত হয়, যা অষ্টমী স্নান নামে পরিচিত। সেই স্নানে অংশগ্রহণ করার জন্য এই যে আমরা রাতের পাখিগুলো রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমাদের বাসটি রাত 11টার সময় রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। যেহেতু ওই সময়টি ঈদের ছুটি শেষ হওয়ার সময় ছিল, তাই রাস্তায় অনেক জ্যাম ছিল। আর এই জ্যাম ঠেলে আমাদের নারায়ণগঞ্জে পৌঁছাতে পৌঁছাতে ভোর 5টা বেজে গিয়েছিল। ব্রহ্মপুত্র নদীতে আগত ভক্তবৃন্দ যাতে নির্বিঘ্নে পুণ্য স্নান করতে পারে সেজন্য এখানে 13টি ঘাট নির্মাণ করা হয়েছে, যার মধ্যে আমরা গিয়েছিলাম অষ্টম ঘাট অর্থাৎ রক্ষাকালী ঘাটে। মহাষ্টমী স্নানের সময় স্নান ঘাটে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, আম, ফল এইসব পবিত্র সামগ্রীগুলো ব্রহ্মপুত্রের জল অর্পণ করে পাপ মুক্তি ও ভগবানের কৃপা লাভের উদ্দেশ্যে স্নান করা হয়। আমরাও ভগবানের উদ্দেশ্যে এসব অর্পণ করে অষ্টমী স্নানটি শেষ করলাম। এরপর স্নান সেরে আমরা একটু রেডি সেরি হয়ে নিলাম। চৈত্র মাসে কিছু কিছু স্থানে শিব দুর্গার নাচ দেখানো, এখানে আমরা অনেক শিব দুর্গার জুটি দেখতে পেলাম। এরপর এখান থেকে বের হয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শাঁখারীবাজার রক্ষাকালী মায়ের মন্দির, যেটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা শাঁখারীবাজারে অবস্থিত। এটি প্রধানত 58 শাঁখারীবাজার ঠিকানায় অবস্থিত। এটি ঢাকার অন্যতম প্রাচীন মন্দির, যা 1943 খ্রিস্টাব্দে বাংলা 1350 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের মায়ের মুখটি এতটাই মায়ায় ভরা ছিল যে ওনার দিক থেকে চোখ সরানো যাচ্ছিল না। মন্দিরের স্থাপত্যটির অপূর্ব নান্দনিক কারুকার্য দেখে আমরা সকলে বিস্ময়কর মুগ্ধতা অভিভূত হয়েছি। মায়ের মন্দিরে বসে সারাদিনের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে গিয়েছিল। এটি হলো মায়ের পাশেই থাকা মহাদেব মন্দির। এখানে অবস্থান করছিলেন স্বয়ং জ্যোতির্লিঙ্গ। আমরা অনেকক্ষণ ধরে ওইখানে বসে মায়ের মন্দিরে সময় কাটিয়েছিলাম। রক্ষাকালী মায়ের মন্দিরের একটু আগেই অবস্থিত রয়েছে শ্রী শ্রী শনিদেবের মন্দির, যা হচ্ছে একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় উপাসনালয়। এটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে প্রতিদিন শনিদেবের পূজা অর্চনা করা হয়। মন্দির দর্শন করে বের হয়ে আমরা সকলে গরম গরম সিঙ্গারা খেয়েছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা নেক্সট ঢাকায় আর কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম সেটাই থাকবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে টাটা।